হাসি দে তো। কি খাস? কি খাস? তুই কি খাস রে? হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাং মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন আজকের ভিডিওটি কিরকম হতে চলেছে। তো আবার বলি, আজকের ভিডিওটি অনেক ধামাকা হতে চলেছে। তো দেরি না করে সকলেই সেই ভিডিওটি দেখুন। লেটস গো। হ্যালো গাইস, আমরা বরাবর চলতেছি বাইসাইকেল করে। দেখতেছেন বিখ্যাত বাজার, এরকেই বলে ভাদুর দরগা বাজার, সেই বিখ্যাত বাজার নামে পরিচিত। তো আমরা বরাবর চলতেছি, দেখতেছি চাচারা এখানে গাড়ি ঠেলাঠেলি করতেছে, কিন্তু চাচাদের দেখে অনেক আমার হাসি বাইর হয়েছে, কিন্তু তবুও হাসি আমরা লুকিয়ে রাখছি তিন ভাই। তো বরাবর আমরা বাইসাইকেলে করে যাচ্ছি আমাদের সেই বিখ্যাত বড়দিঘি দেখতে। আমি আমার ছোট ভাই দুটা আমরা বরাবর চলতেছি সাইকেলে করে। দেখুন গাইস, এবার আমরা লোকাল রোডে চলে এলাম। লোকাল রোডে আমরা একটু পথ পাড়ি দিয়েই চলে যাব সেই বিখ্যাত বড়দিঘি দেখতে। গাইস, আপনারাও আমাদের সাথেই থাকুন। দেখুন এক চাচা সাইকেলে করে আসতেছে, তিনি আমাকে স্টার্ট দিলেন। তো দেখুন গাইস, কিছু ভাই সামনে আছে, তারাও আমাদের দিকে হাসতেছে, আমরাও তাদেরকে কিছু বললাম না। পাশে দেখতেছি একটি বড় পুকুর, সেই পুকুরটি আমরা দেখলাম, দেখে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি। দেখতেছি গাইস এক ভাই মাছ মারতেছি, তো সেই ভাই এর মাছ মারা দেখে আমরা খুবই হাসলাম। তো বরাবর এই হাঁসগুলো দেখতেছেন, এই হাঁসগুলো আমাদের দেখে খুব চিল্লাচিল্লি করলো। তো বরাবর আমরা আবারও চলে গেলাম। তো গাইস, বরাবর এই বকরিগুলো, যারা বাংলা ভাষায় আমরা ছাগল বলি, ছাগল বা বকরি, এই বকরিগুলোকে দেখে অনেক হাসলাম। তো বরাবর আমরা যাইতেছি। দেখুন গাইস, রাস্তার মাঝে যে অধুনাচার জিনিস, এটা একেই বলে আমাদের পুরান, মানে আমাদের ডিজিটাল বাংলাদেশ গাইস। তো দেখুন আমাদের ডিজিটাল বাংলাদেশের অবস্থা। তো গাইস দেখুন, এই অবস্থাগুলো দেখলে আপনারাও অনেক বিরক্ত বোধ করবেন। তো আমরা বিরক্ত অনেক করলাম, কিন্তু তবু এখন আমাদের পাড়ি দিয়ে সামনে এগিয়ে যাইতে হবে গাইস। তো দেখুন, এখন প্রথমে আমি সাইকেলটি নিয়ে গেলাম। তো আমি নিয়ে যাওয়ার পর আমি অনেকটাই ক্লান্ত হয়েছি গাইস। দেখুন, তো এরপর আমার এক ছোটো ভাই, তাকে আমি ডাকলাম, সেও আসতেছে গাইস। দেখুন গাইস, হ্যাঁ সেও আসতেছে বরাবরের মতো করে। তো গাইস এরপর আমার এক ছোট ভাই দেখতেছেন, সে এখন যাচ্ছে। সে এখন মানে সাইকেলটি টান দেওয়ার সাথে সাথে সে তলে গেল, এবং দেখতে পারছেন তার হয়তো স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে গাইস। দেখুন, সে এখন ঠেলি ঠেলি উঠতেছে, পায়ে অনেক কাদা লেগে আছে গাইস। দেখুন, তো দেখুন তার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে, সে এখন দ্রুত করতেছে সেই স্যান্ডেলগুলো। তো গাইস এখন দেখতেছেন কি অবস্থা। দেখুন এখন সে সাইকেল নিয়ে গেছে, আর আমি হাসতেছি গাইস। হ্যাঁ, এভাবে এটাই বলে ব্লগ ভিডিও ভাই। ব্লগ ভিডিও নতুন আজকে করার জন্য আসছি। তো দেখুন এবার আমাদের কাণ্ডটা, এবার আমরা সাইকেলগুলো দেখতেছেন গাইস পুকুরের মধ্যে আর কি চুব্বান মারতেছি, না হলে আমার বাবা এগুলো দেখে আমাকে অনেক মাছ ধরবে। তাই আমিও এবং আমার চাচাতো ভাই মিলে সাইকেলটা আমরা ধূর্ত করলাম, এবং ফুফাতো ভাই এর হাতে স্ট্যান্ড দিয়েছি, ক্যামেরা স্ট্যান্ড, সে আমাদের ভিডিও করতেছে গাইস। তো বরাবরের মতো করে আমরা তাদেরকে একটু ভিডিও করিয়ে আমরা আর কি চলে যাচ্ছি। দেখতেছি এক কাকি মাথায় অনেক বোঝ নিয়ে যাইতেছি, ভাই একটা পাশে মনে হয় ফ্রি ফায়ার খেলতেছে, তাকে আমরা আর বিরক্ত করলাম না। তো গাইস দেখতেছেন রাস্তায় অনেক বকুড়ি শুয়ে আছে, তো তাদেরকে আমরা বিরক্ত করলাম না, আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। হ্যাঁ, আমার হাতে এখন ক্যামেরা স্ট্যান্ড দিয়ে আমি আমার পিছনে আর কি দেখতে পাচ্ছেন দুইটা বকরি, এই বকরি দুইটার আর কি আমি ভিডিও করতেছি, মানে আমার চাচাতো এবং ফুফাতো ভাই দুইটার কথা বলতেছি। তো আমার তাদের কথা বলে আর কি আমি খুব হাসি পাচ্ছি। তো কিছু করার নেই, ভুলক্রমে আর কি মুখ দিয়ে আর কি বাইর হয়েছে কথা। তো আমরা আর কি বরাবর চলতেছি সেই রাজপথে আমরা। তো দেখতেই পাচ্ছেন গাইস, এখানে গরু এবং মাছ মারতেছে। ও সামনে দেখতেছি এক চাচা লাশের মতো শুয়ে আছে। চাচা শুনতেছেন? চাচা কেমন আছেন? চাচা কিছু বললেন না, আমরা আর কি চাচা খুব কিছু বললাম না। আমরা আর কি সেই চাচাকে ভেদ করে আমরা সামনে দেখতে যাইতেছি আর কি। দেখতে পাচ্ছেন এই পুকুরটি হচ্ছে আমাদের চেয়ারম্যান, কবি চেয়ারম্যানের আর কি পুকুর।
কলে কার মাইয়া হোক আরই আমার দিনও পদ্মা শুধু পারি। তো মনোযোগ সহকারে আপনারা সেই কবি চেয়ারম্যানের পুকুরটি দেখুন। আর আসুন দেখো ছবি দেখে আসুন আসুন। হ্যাঁ গাইস, তাদেরকে আমি জোর করে হাসাতে চাইলাম কিন্তু হাসাতে পারলাম না, তো তাই আমি আর কি সেই চারদিকে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন একটি টয়লেট, যারা বাংলা ভাষায় লেফটিন বলে। এগুলো আর কি হয় গ্রাম অঞ্চলে, দুই একটা এরকম লেফটিন হয় রাস্তায় গাড়ি। তো এখানে আর কি কর্তৃপক্ষের জন্য এই লেফটিনটি দিয়েছে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন গাইস, আবারও বকরিটিকে আমি বলতেছি কিছু বল, সে না বলে। দেখি আমি তার বাচ্চার কাছে দিয়ে জিজ্ঞাসা করি, সেও আর কি আমাকে দেখে পালিয়ে গেল। তো দেখুন, কিন্তু আমার এই দুইটা বকরি নিয়ে আর কি আমি আমার গন্তব্যে যাইতেছি। হ্যাঁ গাইস, দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমার একটি ডিসকভার কথা। সি রাস্তার মাঝে এগুলো কি? সি মনে হয় ওরা খুলছিয়ে এগুলো আর কি আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ গাইস, বরাবরের মতো করে আমরা এখন সাপের খেলা দেখবো। সাপের সাথে খেলা করতে আর কি ভালোই লাগছে, কিন্তু আবার ভয়ও লাগতেছে। সাপ আর কি সবল মারতে চাইতেছে কিন্তু সবল মারতে পারছে না, সে আর কি জালের মধ্যে আর কি আটকে পড়েছে। দেখতেই পাচ্ছেন জালে আর কি মাছও ধরা পড়েছে। দেখতে পারলেন মাছের ভিতরে সাপ। বরাবরের মতো করে আমরা সেই পুলে পৌঁছালাম। দেখতেছেন আমার ভাই দুটো আর কি যাইতেছে, আমিও আর কি দেখতেছি তারা যাইতেছে। আমারও ভিডিও না হলে নিলে হয় না, তাই আর কি আমিও আর কি ওদেরকে আগে দিয়ে আর কি আমি আর কি ভিডিও করতেছি। খুব ফিলিংস কাজ করতেছে। দেখুন গাইস, এই তো সামনে দেখতে পাচ্ছেন আর কি একটি বড় দিঘিতে। এই বড় দিঘিটারই কথা আপনাদেরকে আর কি বলছিলাম ভিডিওতে। তো দেখুন এই বড় দিঘিটা আর কি আপনাদের দেখাবো আমি। দেখুন গাইস, আমি আবারও এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমার ভাই দুটোরে নিয়ে। তো দেখুন গাইস, আমরা এখন সামনের দিকে যাচ্ছি বড় দিঘি। চারদিকে একটা চক্কর দেবো, চক্কর দিতে অনেকটাই সময় লাগবে, আপনাদের শর্টকাট করে আর কি আমরা দেখাবো। তো গাইস আর কিছু বলবো না। তো দেখুন এখন দেখতে পাচ্ছেন এই যে একটা আর কি পাইপ, এই পাইপের মাঝে আর কি মাছের খাবার তৈরি করা হয়, খাবার তৈরি করে রাখা হয়। এই খাবারগুলো আর কি মাছকে দেওয়া হয়। তো দেখতেই পারছেন আমি কিছু বলতেছি তো দেখুন এখন গাইস, সামনে দেখতে পাচ্ছেন একটি আর কি ঘর। এই ঘরটিতে আর কি যারা কাজকর্ম করে তারা এখানে আর কি রেস্ট করে। তো দেখতেই পাচ্ছেন পেঁপের গাছ, আপনাদেরকে আমি পেঁপে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এই যে ঘরের ভিতরে আর কি তালা মারা আছে, সেখানে আর কি ঢুকা প্রবেশ নিষেধ। তো দেখতেই পাচ্ছেন সেই পেঁপেগুলো। তো বরাবর আপনারা দেখতেই দেখুন, পেঁপেগুলো অনেকটাই আর কি ভালো লাগবে। পুকুরটার সাথে আর কি চারদিকে দৃশ্যগুলো মোটামুটি ভালো লাগছে। দেখতেছেন পুকুরের মধ্যে আর কি মাছ কলার পাতা নিয়ে অনেক টানাটানি করতেছে, মনে হয় মাছগুলো অনাহারেই আছে। তো এবার আমরা আর কি বড় দিঘির উঠান পাহাড়ে আর কি চড়লাম। চড়ে আর কি অনেকটাই ভালো ফিলিংস কাজ করতেছে আমাদের শরীরে। তো দেখুন এখান থেকে পুকুরটা দেখতে কি চমৎকার, মানে সুন্দর লাগে। এই তো আমার এই বকরি দুইটা, মানে থুকু মানে আমার চাচাতো এবং ফুয়াতো ভাই, তো তাদেরকে নিয়ে আজকে আমাদের ভিডিওটি দেখুন। আমিও ক্যামেরার সামনে আর কি বন্দি হলাম তাদের সাথে। দেখুন মনোযোগ সহকারে এই ভিডিওটি। পুকুরের পাহাড়ে আর কি অনেক রকম গাছ গাড়া হয়েছে, দেখতে পাচ্ছেন কলার গাছে ভালো ভালো কলা ধরেছে গাইস। মনে হয় আর কি আমি কেটে বাড়ি নিয়ে যাই, কিন্তু এখানে নিয়ে গেলে মানুষ অনেক বাধা করবে। তো যাই হোক, আপনারা এখন দেখুন
তো দেখতেই পাচ্ছেন সেই পাহাড়ের মধ্যে আর কি কদম গাছ, দেখতে অনেক ভালো। আমরা এখন ছবি তুলতেছি, কিন্তু ছবি তুলে যে দেখতেছি ভিডিও হয়ে গেল সেইটা। এখন দেখতে পাচ্ছেন যদি বেশি পানি হয় এই পানিগুলোকে আর কি এই দিক দিয়ে আর কি বাইর করে দেওয়া হয় গাইজ, দেখুন বাইরের লাগায়। তো দেখুন তাদেরকে বলতেছি তোরা আগে যাও, কিন্তু তারা আর কি আগে যাইতে চাইছে না। আমি নিজেই যাবো, মইতে আমি মরবো, তাদের জন্য ক্ষয়ক্ষতি না হয়, তারা যেন আমার এই প্ল্যানটিকে আগেই নিয়ে যেতে পারে, এই কথা রইল তাদের কাছে। তো আমরা বারোটিকে চারিদিকে একটি চক্কর দিতে, চক্কর দিতে মনে করেন না হলেও 1.5 ঘন্টা লাগে। আমরা সেই চক্করটা আপনাদের 2 মিনিটের মধ্যে দেখাচ্ছি। ভাই ভয় খাইছি রে ব্যাং, এই খাইছি আমরা ভয় খাইছি ব্যাং, ব্যাং থেকে ভয় খাইছি আমরা। সেটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ভয় খাওয়া যাবে না। গাইস দেখেন বড় হচ্ছে ডিগি, এই ডিগি মানে এই শুরু আছে কিন্তু শেষ নেই গাইস। তারপরে পাশেই দেখতেছেন অনেক ফোরজেট আছে, ফোরজেট দেখেন আল্লাহ কি কাণ্ড, এই এই ফোরজেটটা গোড়াটাই সাদা হয়ে গেছে দেখেন। এই না করে আমরা এখন চলে যাবো আমার চারিদিকে চক্কর দিতে দিতে, কি যে করবো কিছু করলাম। দেখতেই পারছেন তারা অনেক খেয়ালি কি করে আসতেছে, আমারও মন চাইতেছে ক্যামেরার সামনে যাওয়ার। তো বরাবর আমি ক্যামেরার সামনে চলে গেলাম আমার ফুফাতো ভাই সহ। কি একটা ভালো কাজ, মানে আর কি ভালো লাগতেছে আর কি, আমি বলে আপনাদের বুঝাতে পারবো না। তো দেখুন গাইস আমরা সে অনেক খেয়ালি মজা করতেছি, দেখুন এভাবে আমরা আর কি আসতেছি। আপনারাও আর কি অবশ্য আসবেন এই আর কি বড় ডিগিটা দেখতে। তো দেখুন গাইজ এবার আমরা ক্যামেরা বসে আর কি 3 জনেই আর কি বড় ভাই হেঁটে চলতেছি, আমি আমার চাচাতো ভাইকে ফেলে দিলাম, কি মজা যে লাগতেছে গাইজ। তো আর কি আমি আপনাদের কিভাবে যে বলাবো, আমাদের ক্যামেরার আর কি স্ট্যান্ডের প্যাকেট থুয়ে রাখছে, আমি সেটাকে আর কি প্যাকেটে নিলাম, প্যাকেটে নিয়ে আর কি ভরতেছি। তো এখন আমরা চলে যাইতেছি সামনের দিকে। সুন্দর, তারা দুজন আমাকে রেখে চলে যাচ্ছে, আমি আর কি দৌড়ে যাইতেছি। দেখুন তাদের কাছে আমি এখন আসলাম, এসে দেখতেছেন এই যে বড় ডিগিটা দেখতে অনেকটা সুন্দর। তো এখন আমরা এখন সামনের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন বলে কাউয়া, যারে বলে বাংলা ভাষায় সৌয়া। সাতটা প্রেসিডেন্ট এখন দেখতে পাচ্ছেন এই গাছটি দেখে আমার খুব ভালো লাগছে। এখন গাছটিতে আমি কিভাবে চড়বো এইভাবে আর কি গাছটিতে ধরে আর কি ছবি তুলতে চাইলাম, কিন্তু এখন গাছটি ধরে আমি ব্যায়াম করতেছি, ব্যায়াম করে আর কি আমার শরীরে আর কি শক্তি যোগাইতেছি গাইজ। দেখুন আপনারাও আর কি এখানে আসলে শক্তি যোগাবেন। তো বরাবর আমার কি আর কি ভালো লাগতেছে, তার সাথে পুকুরটা অনেক ভালো লাগতেছে। তো এবার আমি একটা হুমকি দেবো, সবাই ভয় পেয়েছে। দেখুন এই সেই কুলচি রাতের পুল না, বা যারা কাঠের পুল বলে, কুলচি রাতের পুল বলা যাবে না, সেই পুলটি অনেকটাই আর কি সৌন্দর্য ধারণ করে থাকে। তো গাইস এখন আমরা পুরো ডিগিটে ঘুরলাম, এখন আমরা আর কি বসে আছি। কত সুন্দর আর টেনশনে আছে, কিন্তু আমরা আছি সিলি, আমরা করি সিল, যদি তৃষ্ণা পায় তাহলে পানি দিই একটা গিল। ক্যামেরা তো না খেলায়। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি শুয়ে আছি, অনেকটাই ক্লান্ত অনুভব করছি, কিন্তু ক্যামেরা দেখে আর কি আমি খুব তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে পড়ে একটা আর কি মুচকি হাসি দিলাম, দিয়ে বলতেছি আমি এখন পেশাব করতে গিয়েছি, আমার চাচাতো ভাই আমাকে ভিডিও করতে ধরছে, কি যে একটা বজ্জাত আমার চাচাতো ভাই। আমি দেখে আর কি দৌড় দিলাম, বলতেছি না 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 এটা করা যাবে না। তো আমাদের এই বড় ভাই সবসময় যেখানে যায় সেখানে তো মজা চলতেছে, দেখুন কিভাবে ঢোল বাজাইতে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার ফুবুর বেটা ভাই, এই চুদির ভাই।
গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো ওয়ার ইজ আর্মি, ওয়ার ইজ ব্র্যান্ড, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বরাবর মতো আবার একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে চলে এসেছি বোর্ডিং দাওয়াত ধরে এসে নেই আমাদের কাছে সর্বপ্রথম কোনো টাকা নেই, তাই আমরা কিছু করতে পারলাম না। চলুন আমাদের গাড়ি আমরা এখন তুলসী রাতে ফুল আমরা পার হয়ে যাবো। তুই আয় তুলসী রাতে, আরে এদিকে তুলসী রাতে ফুল আমরা পার হয়ে গেলাম। ওই দিদি আরে কালকে যাচ্ছে একটা শালা বাটপার আমাদের জীবনটাকে তিক্তু হয়ে গেছি। তো গাইজ এভাবে আমরা ভিডিও করতেছি, আপনারা সকলে আমাদের পাশে দেখবেন এবং আমাদের সালাম জানাবেন। ওয়ালাইকুম সালাম। এই তো বরাবর দেখতে পারছেন আমার সেই চাচাতো ভাই শালা সাইকেল টেনশনে বাসে না। সে সাইকেল আর কি খুব ভালোবাসে সাইকেলকে, তাই আর কি সে সাইকেলের কাছে চলে গিয়েছে। তো দেখতে পারছেন এক ভাই এখানে কি ঠিক করতেছি, মনে হয় সাইকেল, তার কাছে আমরা যাব কিছুক্ষণের মধ্যে গাইস। তো বরাবর দেখতে পারছেন একটি টুল, আমরা এখন টুলটিতে গিয়ে বসবো। তো দেখুন গাইস টুলটি, এখন এই টুলটিতে আমি বসে একটু বিশ্রাম নেব গাইস। আর টুলটিতে বসে একটা কী যে ফিলিংস কাজ করলো দেখুন, আপনারাও দেখুন, খুব ভালো লাগতেছে আমার। এখন আমি ওকে বলবো তুমিও একটু বসো, এখন ওকে বলতে যে তুমিও একটু আর কি রেস্ট করো, রেস্ট করার তো সময় নেই, তবুও একটু করো। তো আর কি চারিদিকে আর কি খুব একটা সুন্দর দৃশ্য রয়েছে। তো গাইস দেখুন সেই ভাইটি এখানে সাইকেল ঠিক করতেছে, তাকে আমরা ডাকলাম না, সে আর কি তার মনোযোগ সহকারে কাজ করে যাচ্ছে গাইস দেখুন। তো দেখুন এই এখানে একটা মানে আর কি মেশিন, এই মেশিন দিয়ে আর কি অনেক ধরনের বালাও খুঁড়ো হয়। তো গাইস এটা একটা ভাইনজন মেশিন। তো দেখুন গাইস এখানে দেখতেছেন মাছ নড়তেছে, আমার ফুয়াতো ভাই মনোযোগ সহকারে দেখতেছে গাইস। কি যে একটা ভাল লাগতেছে, ওকেও লাগতেছে আমাকেও লাগতেছে। দেখেন গাইজ মনে করছে সাইকেল হারিয়ে গেছি, সাইকেলটা ওর আছে। দেখে আপনারা যদি কোনো গিয়ার সাইকেল দেখেন নাই, আপনারা গিয়ার সাইকেল দেখেন গাইজ, গিয়ার সাইকেল দেখেন, তার সাথে পাংবু সাইকেল আছে। আর আমার তো হাইড্রোলিক ডাইরেক্টর গাড়ি ইউরোপে R15, এই যে আমার R15। তো বরাবর সাইকেল নিয়ে আমরা আর কি চলে গেলাম, আমি তাকে আর কি কাটে গেলাম। তো দেখতেছেন গাইজ যে সেই পুলটি আবার এসেছি, পুলটিতে আবার আমরা চড়ালাম। চড়ে আর কি যে একটা অনুভূতি কাজ করতেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। ভয় গেছে আমার ছোটবেলা ভাই। তো দেখতে পাচ্ছেন আমরা এখন রোডে চলে এসেছি, আমরা এখন বাড়ির দিকে রওনা দিতেছি। তো গাইস এই সময়টাতে আমি একটা গান বলি, ভুলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। গাইস দেখতে পাচ্ছেন অনেক লোক, আমি আর গান বলবো না। ও বাবা লোকলা আমাদের দিকে চলে যাচ্ছে। তো দেখুন আমি এখানে ক্যামেরাটা ঘুরাইতেছি এবং আমাদের এখানে খুবই ভালো লাগতেছে। দেখেন গাইস আমি এখন ছবি তুললাম, ছবি তুলি আর কি একটা কথা বলতে চাইলাম, কিন্তু আপনারা কথাটা আর কি অনুভবে নেবেন। তো এখন আমরা আর কি বরাবর চলে যাব। দেখতেছেন গাইস সেই লোকগুলো আমাদের রেখে চলে গিয়েছে, আমরা এখন তাই সেই লোকগুলোকে আর কি ধরে আর কি তাদের কাছে চলে যাব। দেখুন গাইস আমরা আর কি পাড়ি দিয়ে চলে যাচ্ছি তাদের কাছ থেকে দূরে। তো গাইস দেখতে পাচ্ছেন যে মাছ ধরতেছে দুইটা ছেলে, তাদেরকে আমরা হাই দিতে বলবো, দেখি তারা হাই দেয় কিনা। তো গাইস বরাবর তাদেরকে আমরা হাই দিতে বললাম, তারা হাই দিয়ে বললো। আবারও পথের মাঝ দিয়ে দেখতেছি দুইটা লোক হাঁটতেছে তুরুত করে, তাদেরকে কিছু বললাম না, আমরা তাদেরকে পাশ কেটে চলে যাইতেছি। তো দেখুন গাইস প্রাকৃতিক সৌন্দর্য অবশ্য মানুষের মনকে নিমিষেই ভালো করে দিতে পারে। তো বরাবর আমরা চলে যাইতেছি, দেখতেছেন সামনে একটি পোল, সেই পোলের মওলা ভুইকানোতে একটা ছেলে মাছ মারতেছে, সেই ছেলেটিকে আমি বলতেছি ভাই একটু হাই দিও, সে একটা হাই দিল। তো তাকে আমরা ছেড়ে চলে যাচ্ছি সামনের দিকে দেখতেছেন অনেক মানুষ ভিড় করে আছে, আমাদের দেখতেছি। দেখুন গাইস আমরা আর কি তাদেরকে রেখে আর কি সামনের দিকে এগিয়ে যাইতেছি।
সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, তারা আমাদের এই ভিডিও করা দেখে আর কি আমাদের সাইড দিল। আমরা আর কি রাস্তার মাঝ দিয়ে আমরা চলে যাইতেছি, দেখতেছি এক বৌদি আসতেছে। ও বাবা, কাকা তো তুরু করে হাঁটতেছি। তো এখন সামনে দেখতেছি কিছু মহিলা আর কি বসে আছে। ও মা, এ তো আছে দিদি দেখতেছি অনেক শুকিয়ে আছে। তো আমরা আর কি তাদেরকে রেখে আর কি চলে যাচ্তেছি আর কি সামনের দিকে। গাইস দেখুন, আমার ভাই বলতেছে একটা হাই দাও, তাই আর কি আমি হাই দিলাম হাত ছেড়ে দিয়ে। এ নাইমের গাবাই কুদি কার বাড়ি? জোরে কও। লাইমের গাবাই এদি। হ্যাঁ, তোর নাম কি? হ্যাঁ, এর নাম কি? কিসত পড়েন তোমার? তুই পড়িস কিসত পড়িস? কি খাইস? কি খাইস? তুই কি খাইস রে? গোস্ত? আর তুইও যা। আরে যা, তো ভিডিও করছো দেখ। তুই কি খাইস? তুই কি খাইস? আর কি খাইস? আর কি খাইস? নানি ভাই গেছিস? তো সিনার দিছি রে, দেখো দিছে, তো দিছি রে, দেখো শুনলে দিছিল না। স্কুলত কি পড়াইছি রে? সরিয়া কত সরিয়া কত রে? কত রে? একটা হাসি দে তো, হাসি দে তো। তো তাদেরকে রেখে বরাবর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে। তো আর কি আমরা নিমেষে আর কি এখন ভিডিওটি আজকে মনে হয় শেষ করব। তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।